ভাই সাহেব, এক খতরনাক হরর সিনেমা রিলিজ হয়েছে ইট ফিটস নামে। আপনার হরর সিনেমা দেখা যদি পছন্দ হয় তাহলে এই সিনেমাটি শুধুমাত্র আপনার জন্য। এই সিনেমা আপনি আমাজন প্রাইম অ্যাপে গিয়ে দেখে নিতে পারেন, তাও আবার হিন্দি ডাবের সঙ্গে। এই সিনেমা অন্য ভূতের সিনেমা থেকে আলাদা লেগেছে। একটি মেয়েকে একটা ভূত ধরে রেখেছে। ভূতটি এই মেয়েটিকে ভেতর থেকে খেতে থাকে যাতে এই মেয়েটি মারা যায়। সিনেমাতে যে ভূত বা রাক্ষস যাই বলুন না কেন, সে কোথা থেকে এলো, কে সে, তা না দেখিয়ে সময় নষ্ট না করে মেন পয়েন্ট থেকে এই সিনেমার ঘটনা শুরু। সিনেমা 1 ঘন্টা 40 মিনিটের কাছে। এমন কিছু সিন আছে যা দেখে সত্যি বলতে গেলে খুবই চমকে গেছি। বিশেষ করে জর্ডন নামে যে মেয়েটা আছে, যখন ঘরের মধ্যে একা থাকে রাতের বেলা। এছাড়া রাক্ষসটাকে যখন প্রথম দেখা যাবে, জর্ডন যখন রেলির কাছে যাবে সেই সময়, এইরকম বেশ কিছু সিন এখানে আছে। সিনেমার সেকেন্ড হাফটা একদম টান টান লেগেছে। এর ক্লাইম্যাক্সও বেশ দমদার আছে। আমার এই সিনেমা খুবই ভালো লেগেছে। সিনেমাতে সিনথিয়া যে একজন সাইকাটিস্ট, তার কাছে এক সুপার পাওয়ার আছে। অন্য মানুষের মাথার মধ্যে সে ঢুকতে পারে আর অতীতেও সে যেতে পারে। হঠাৎ একদিন রেলি নামে এক মেয়ে আসে, বলে তার সঙ্গে সুপার ন্যাচারাল কিছু ঘটনা ঘটছে। সিনথিয়ায় শুধুমাত্র বাঁচাতে পারে, কিন্তু সিনথিয়া বুঝতে পারে এই মেয়েটিকে একটা রাক্ষস চেপে ধরে আছে। ফলে সিনথিয়া এই কেসটিকে নিতে চায়নি, কিন্তু এর মেয়ে জর্ডন এই রেলি নামে মেয়েটিকে সাহায্য করতে চায়। ফলে সিনথিয়ার বারণ সত্ত্বেও জর্ডন রেলির বাড়িতে যায়। কিন্তু এখানে এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে রেলি মারা যায় ও ওই ভূতটি জর্ডনের ভিতর ঢুকে পড়ে আর তাকে খেতে থাকে। এইবার সিনথিয়া তার মেয়েকে কিভাবে বাঁচাবে, নাকি ওই ভূতটি জর্ডনকে মেরে ফেলবে। এক দুর্দান্ত হরর সিনেমা। পারলে আপনি এই সিনেমাটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটির সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।